সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী। আজকে দ্বিতীয় নম্বর অধ্যায় ব্রিটিশ শাসন সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। 1757 সালের পলাশির যুদ্ধ। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতা শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। এই বণিকেরা অবশেষে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর জয় হয়। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। আলোচনা করা পাঠ থেকে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা খুব অনায়াসেই পেয়ে যাবে। তবুও আমি এগুলোর উত্তর লিখে দিচ্ছি। এক, ইংরেজরা কেন ভারতে এসেছিল? বাণিজ্য পরিচালনার জন্য। 2, বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ কেন ছিল? উত্তর, বাংলার সম্পদের জন্য বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। 3, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করেন? 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা বাংলা শাসন করেন। নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? উত্তর, নবাবের বিরুদ্ধে তার পরিবারের সদস্য, এছাড়াও রায়দুর্লভ এবং জগৎ শেঠের মতো বণিকরা ষড়যন্ত্র করেন। 5, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? উত্তর, সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের কী প্রয়োজন তা অবশ্যই জানাতে ভুলবেন না।